আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি পর্তুগালের ভিসা নিয়ে আপনাদের কিছু কথা বলবো, তথ্য দিব যে আপনারা কিভাবে পর্তুগালের ভিসা সহজে পাবেন এবং কোন দেশ থেকে সহজে এটা পাওয়া যায় আর কি। তো ভিডিওটা একটু যদি মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। অনেকেই যারা কাতারে আছেন পর্তুগালের জন্য চেষ্টা করতেছেন, পর্তুগালে কিন্তু বর্তমানে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া একবারে সো টাফ, ডিফিকাল্ট, মানে এত ডিফিকাল্ট পাওয়াই যাচ্ছে না। ধরেন আপনি হয়তো 1,000 জনের মধ্যে একজন পাইতে পারে এরকম, হয়তো তাও অনেক টাকা খরচ করে 7,000 8,000 রিয়াল এরকম খরচ। আপনারা যারা বিশেষ করে আমার বাংলাদেশি ভাই আছেন, তারা যদি পর্তুগাল কেউ যাইতে চান, পর্তুগাল যদি যাইতে চান, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া থেকে ট্রাই করবেন। ইন্ডিয়া থেকে যদি আপনারা কেউ পর্তুগালের এম্বাসি ফেস করেন, যদি কোম্পানি ভালো হয়, ইনশাল্লাহ আপনাদের ভিসার 100% চান্সেস আছে হওয়ার আর কি। কোম্পানির উপরে ডিপেন্ড করে কোম্পানিটা কতটুকু স্ট্রং। এটা তো আপনারা চাইলে আপনারা বাংলাদেশ হয়ে, বাংলাদেশ যারা বাংলাদেশি আছেন, আদার ন্যাশনালিটি সম্পর্কে আমি কিছু বলি না, কারণ ওদের সব জায়গায় চান্সেস আছে। আমার বাংলাদেশি যারা ভাই আছেন বিশেষ করে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ধোকা খান, বিভিন্ন জায়গায় টাকা টোকা দিয়ে, বহুত টাকা, কষ্টের টাকাগুলো লস দিয়া আইসা। তো অনেকেই পর্তুগাল যাইতে চান, পর্তুগালে কাগজ দ্রুত হয়, বা অনেকের রিলেটিভ থাকেন পর্তুগালে। সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া থেকে যদি পর্তুগালের এম্বাসি ফেস করেন, ইনশাল্লাহ 100-এ 100 হয়ে যাবে। আর হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার যে ভিসা পাওয়া, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনারা মেডিকেল ভিসার জন্য ট্রাই করতে পারেন। মেডিকেল ভিসা কিন্তু আপনাদের খুব সহজেই পেয়ে যায়। আপনারা ওই মেডিকেল ভিসা অ্যাপ্লাই করলে হয়তো টাকা খরচ বেশি হইতে পারে, দেন হয়তো আপনার ভিসাটা পাইলে আপনারা 2 থেকে 3 মাস অথবা 4 মাসের মধ্যে আপনারা কিন্তু পর্তুগালের ভিসা, পর্তুগালের এম্বাসি ফেস করতে পারবেন, এবং ভিসা পাওয়ার সম্ভাবনাও কিন্তু 99%। তো আপনারা কাতার থেকে ট্রাই না করে যারা বাংলাদেশে আছেন, তারা আপনারা ইন্ডিয়া হয়ে পর্তুগাল এম্বাসি ফেস করতে পারেন ভালো কোনো এজেন্সির মাধ্যমে, বা আপনার যদি কোনো বড় ভাই থাকে। তো এইভাবে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। এজেন্সির থেকে সব থেকে বেশি বেটার হয় আপনার যদি কোনো রিলেটিভ থাকে। ধরেন রিলেটিভ থাকলে সেক্ষেত্রে আপনি বিশ্বাস করেন, আপনার ধরেন 2 লাখ টাকা দিলেন ওনার কাছে, যে 2 লাখ টাকা অ্যাটলিস্ট মাইরা খাইতে পারবে না, ওরে আপনার চিনেন, ও আপনার প্রতিবেশী বা ভাই যেভাবে নেন। কিন্তু একটা এজেন্সি দিলে সেক্ষেত্রে ওইভাবে একটু রিস্ক তো থাকবেই ভাই। এজেন্সিরা কাজ করবে, তারপর অনেক সময় বিভিন্ন কারণে কাজ হয় না, তার ভিতরে এজেন্সির তো দোষ দেওয়া যায় না। কিন্তু আপনার যদি রিলেটিভ কেউ থাকে কোনো পর্তুগালে বা যে দেশেই থাকুক, তো আপনারা বর্তমানে এখন ওই ইন্ডিয়া থেকে আপনারা পর্তুগালের এম্বাসি ফেস করতে পারেন। যারা দ্রুত যাচ্ছেন পর্তুগালে, তারা এটা করতে পারেন। আদারওয়াইজ কাতার থেকে এখন ট্রাই করেন না। কাতার থেকে রেশিও ভালো, বাট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাইবেন না। তো আপনারা চাইলে ইন্ডিয়া হয়ে যদি, মানে কাতারও থাকেন, যদি পর্তুগাল যাওয়াই লাগবে, যে পর্তুগালই যাইবেন, সেক্ষেত্রে আপনারা ওই ইন্ডিয়া অপশন একটা, ইন্ডিয়া 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 যাই আপনারা এটার পর্তুগালের এম্বাসিটা ফেস করেন। আশা করি আপনাদের সাকসেস 99% হবে। দোয়া করেন আমার জন্য। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।